মন থেকে ভগবানকে ডাকলে নাকি ভগবান সত্যিই ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আগের বছর কিন্তু গেছিলাম আমি মায়াপুরে, আর আসার সময় কিন্তু আমার এত পরিমাণে খারাপ লেগেছিল, আমি মনে মনে বলেছিলাম এই ভগবান আমি আবারও যেন তোমার দর্শন করতে পারি। বছরটা ঘুরতে না ঘুরতে কিন্তু আমি আবারও চলে এসেছি মায়াপুরে। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের কাছাকাছি কিন্তু চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ ভবনটা, এই ভবনে কিন্তু আমরা এর আগের বছর ছিলাম, কিন্তু এবছর আমাদের কপালটা এতই খারাপ, কোনো রুম পাইনি। পাশে একটা ছোটখাটো রুমে ছিলাম। এখন আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি হচ্ছে ভবনের প্রসাদ গ্রহণ করতে। আমিও কিন্তু সবার মতন বসে পড়েছি প্রসাদ গ্রহণ করতে। তো এদিকে আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। তো যেহেতু দুপুর হয়ে গেছে সেই জন্য ভাবলাম একটু গোশালা থেকে ঘুরে আসি। তো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি গোশালাতে যাওয়ার জন্য। আর এইদিকে সবাই বলছে ওরা নাকি গরুর গাড়ি চেপে গোশালাতে যাবে। তো আমি কিন্তু কোনোদিনও গরুর গাড়িতে চাপিনি, আমারও একটু ইচ্ছা হলো গরুর গাড়িতে চাপার। তো আমরা কিন্তু গল্প করতে করতে সবাই মিলে কিন্তু গোশালার কাছাকাছি চলে এসেছি। আর এদিকে দেখো কত বড় বড় গোমাতারা, আর আমি কিন্তু ওদেরকে একটু সুন্দর করে আদর করে দিচ্ছি। আমার কিন্তু দারুণ লেগেছে ব্যাপারটা। এই যে গোমাতাটাকে দেখতে পাচ্ছ, দেখতে বড় হলে কি ও কিন্তু ভীষণ পরিমাণে শান্ত। আমি কিন্তু একটু ওদেরকে সুন্দর করে প্রণাম করে নিলাম, তারপরে চলে গেলাম হচ্ছে গিয়ে গোশালার ক্ষীর খেতে। এর আগের বছরও খেয়েছি, আমার কিন্তু দারুণ লেগেছে, এই জন্য কিন্তু আমি এবছর আবারও টেস্ট করলাম। তারপরে কিন্তু আমি আর আরোহী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এদিকে আরোহী কিন্তু কিছু কেনাকাটা করেছিল। তো সব মিলিয়ে কিন্তু আমাদের খুব মজা লেগেছে। তো আমি একটু হাই করতে বললাম আরোহীকে, আর এদিকে আরোহী হাই করে দিল। আর তারপরে হচ্ছে গিয়ে মায়াপুরের ফেভারিট হচ্ছে গিয়ে সব থেকে ভেজ বিরিয়ানি, আমার তো দারুণ লেগেছে। আর তারপরে সন্ধ্যার দিকে দেখো আমি খুব সুন্দর করে এনজয় করে কীর্তনে নাচ করেছিলাম। তো আজকের মতো টাটা। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো।